আমার হাতে কি আছে? আমার দেশে ইন্ডাস্ট্রি নাই। আমি যে একটা অনুরোধ করব, সেই অনুরোধটা সফল হবে কি করে? দুই একটা এনজিও আছে, তাদের নিজস্ব লোকজন এখানে সেখানে নিয়ে করে দেয়, আর চাকরি দেওয়ার উপায় নেই। তাহলে এই হাজার হাজার কোটি কোটি টাকা, আমাদের দেশ সম্পদশালী, আমরা 17 কোটি 18 কোটি মানুষ আমাদের আছে, প্রত্যেকের দুটো করে হাত আছে, দুটো পা আছে, তাহলে আমার অভাব কি? আমরা তো মাটি কেটে করতে পারি, আমরা সেলাই কাপড় নিজেরা তৈরি করতে পারি, দর্জিগিরি করতে পারি, বাগান করতে পারি, ফল ফলাতে পারি, তাহলে আমাদের অভাব হবে কেন? অভাব হচ্ছে আমি কাজ করছি, আমার সেই মন্ত্রী সাহেব, প্রাইম মিনিস্টার সাহেব, ওনারা লুটে পুটে নিয়েছেন, সেই টাকা নিয়ে কোথায় দিচ্ছেন? বিদেশে পাচার করছে, তার ছেলেরা তার মেয়েরা বিদেশে অট্টালিকা তুলছেন, গাড়ি বাড়ি চালাচ্ছেন। আল্লাহ তাআলা তো এটা সহ্য করবেন না, আল্লাহ তাআলা সহ্য করেননি, ভবিষ্যতে সহ্য করবেন না যদি আমরা অন্যায় করি, ভবিষ্যতে যদি আমরা সৎ পথে না চলি, ভবিষ্যতে যদি আমরা আল্লাহকে ভয় না করি। সবাইকে আমরা আল্লাহকে ভয় করি এবং আল্লাহকে হাজির নাজির জেনে আমরা সৎ পথে চলি। বর্তমানে অন্তর্বর্তী সরকার, ওনাদের মধ্যে সৎ ভালো লোক সবই আছে, যেহেতু ওনারা নির্বাচিত সরকার নয়, সেরকম সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে পারছেন না, তো তাদেরকেও আমাদের সহযোগিতা করতে হবে। তারা যতদিন ভালো কাজ করতে চায়, তারা কিছু সংস্কার করতে চাচ্ছে, যত দ্রুত এই সংস্কার শেষ করে নির্বাচন দিবেন, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন, ততই জাতির জন্য মঙ্গলকর হবে। এবং সেই নির্বাচনে সবাইকে ভোট দিতে হবে। গত সব নির্বাচনে 15 বছর কেউ ভোট দিতে পেরেছেন? ভোট দিতে পারেন নাই, দুঃখজনক। আমি নিজেও ভোট সেন্টার যাইনি, দিতে পারবো না, কারণ দেওয়ার আগেই তো আপনার ভোট দেওয়া হয়ে থাকে। ভোট দিতে গেলে আমি নিজে, বেগম খালেদা জিয়ার আমি উপদেষ্টা হিসেবে, আমাকে ওই সময় সমস্ত পোলিং এজেন্ট যারা ছিলেন দলীয়, তাদের ট্রেনিং দেওয়ার দায়িত্ব ছিল এবং তাদেরকে ভোট কেন্দ্রে পাঠানো হয়েছিল। সেই ভোট কেন্দ্রে পোলিং অফিসার ভোট শুরু হওয়ার আগে সবাইকে বের করে দেওয়া হয়েছে, দলীয় যারা এজেন্ট ছিলেন। একটা মৌলিক অধিকার, আপনার জন্ম পরে থেকে আপনি যখন ভোটার হবেন, তারপরে আপনার যাকে খুশি আপনি ভোট দেবেন, সেই অধিকারটাকে আপনি ক্ষুণ্ণ করে নেওয়া হয়েছে। তারপরে যাকে খুশি মন্ত্রী বানিয়েছে। মন্ত্রীও তো প্রয়োজন হয় নাই, মন্ত্রীকে বলে দিয়েছে তুমি যা খুশি করো। বাণিজ্য মন্ত্রীকে বলেছে তোমরা যা খুশি করো, আমার চেয়ারটা ঠিক তাহলে হবে। পুলিশের আইজিকে ডেকে বলেছে যা খুশি করো, টাকা পয়সা যা না গেলে যাও, মানুষ যত পারো গুলি করে মারো, কিন্তু কি লাগবে? আমার শুধু ক্ষমতা লাগবে, চেয়ারটা ঠিক করতে হবে। সেই চেয়ারটা ঠিক ছিল। ঠিক কি ছিল? আল্লাহ তাআলা বলে একজন আছেন। শেখ হাসিনা সেটা বুঝতে পারে নাই। হাজার কোটি টাকাতে কি হয়? আপনার 3.5 হাত জমি, এইটুকু লাগে। একটা মানুষের কবরের জন্য কতটুকু জমি লাগে? এই জমিটুকুর জন্য, এইটুকু জমির জন্য আমরা হাজার হাজার কোটি টাকা নিজে ভক্ষণ করে, এই দেশের মধ্যেও যদি দুর্নীতি করেও, এই দেশের মধ্যে যদি আমি একটা আপনার করতাম, ইন্ডাস্ট্রি, শিল্প কারখানা গড়ে তুলতাম, প্রতিদিন আমাকে শত শত ছেলেপেলে টেলিফোন করছে, আমার কাছে যাচ্ছেন, অনেকেই আপনাদের মধ্যে হয়তো গিয়েছেন।